পানিও বেশি এমনি পুকুরের গভীরতা কত হয় বাক্কা নীল আছে বা কেমন নীল হইব 12-14 হাত নীল হইব 12-14 হাত এক কাম করুক মানে যেহেতু আপনি ফলান লইছেন যে মাছ মারাইতা তে আপনি জালুয়া নিলুকা বুঝছেন নি ও জালুয়া আনিয়া মাছ কোন মারাইলুকা আর জালর বাড়ি খাইলে মাছ বড় হইব বুঝছেন জালুয়া নাই আপনি তে জালুয়া খবর দিলাম আজ আমি দেখি আমি খবর লাগাই মানে ওটার কার্ড আছে আমার কাছে আর কি আমি ফোন দিয়া কইব না বলে ভাই আইও রকম বুঝছেন আর জালর বাড়ি খাইলে মাছটা কিন্তু বড় হইব আর এমনি মাছ কি জাত আছে মাছ ইনো রৌ আছে বাউসা আছে আর খালিয়ারাও আছে এটা সাদর মাছ আছে সাদর মাছ আছে পুকুরির মাছ মনে লোকা নিজের জিও করা মাছ এটা এক মজা খাইতে স্বাদ লাগে ঠিক আছে আমি জালুয়া খবর দিলেই আমার ফুড়ি তো যাইতো ফিরে বা বুঝছো নি তুমি জালুয়া খবর দাও আইটা কয়টা খালি মাছ খাবে দে আচ্ছা কাল ফেরুর ভিতরে আমি আচ্ছা কিতা হরা আপনারা কিতা লইয়া মাত্রা ওবা পুষ্করিণীর মাছ তো বড় হয়ে গেছে কি হয় আমি প্রত্যেক 2-1 বছর বাদে বাদে তো মাছ মারাই ওইখান তো ওইবার মাছ মারাইতাম ও ব্যাপারে আমি কাট্টু চালিয়ে লোক আলাপ আলোচনা করলাম আলোচনা কিতা হলা কিলা মারাইতে আছে এইবার ও তো আমি তো কইরাম ও তো জালুয়া নিলিবার লাগি বাইসারা কইছি জালুয়া নিলুকা আইনা জালর বাড়িয়ে মাছ বড় হয় জাল ফালাই দুকা ইকান ঠিক আছে জালর বাইরে মাছ বড় হয় কিন্তু জালুয়া ইনে তো লসইব হ্যাঁ? আপনি ফুরাইয়া ফালাইলা অনেক পুকুরির গভীরতা আছে বন্ধ করুকা ফন্ড পয়সা তার আর জালর ফানা 8-10 ওনে জাল 8-10 তুফরে দিয়া গিয়ে থলে মাছ অলটি রই যায় তার আরে ফুরাইয়া ফালাইলা 500 টাকা মাছ আইতো না 150 টাকা কোন কইতা লস আর ইটুর বাইন্দা দিয়া খামে না তোর জাল তো ইট দিলাম বাউতে না এ কাম করি লোক আপনি মেশিন লাগাই দিন একবারে বালা করি ফোনা আত্রাইয়া বাদে ফালাই দিবা না এবার পানি দিয়া আমি মেশিন দিয়ে খবর দিলাম বুঝছেন ই জালুল ফালাইয়া লাভ নাই ইটা আরো চুরি করিলা লঙ্গির ফেসো হারাই দিয়ে মাছ জালর ফেসো হারাই দিয়ে মাছ আপনি কয় চৌকে দেও কথা 8-10 গুলো আমি ও বাতিজা তুমি কান কথা ঠিক কইছো যেটা জালুয়া লোনের সময় মাছটা শুরু করিলা আর পুকুরির গভীরতা তুমি তো কইরা 15-20 হাত 15-20 হাত উঠ না বুঝছেন পুকুরির গভীরতা কত কইলে 12 হাত বা 14 হাত লই হয় 12 হাতি বড়র জাল আনিয়া ফানা দেখি আমরা আর ফালাই দিই কোনো অসুবিধা হইতো না আর ওখান হিসাইয়া এই একটা ঝামেলা মানে মেঘ ফানিও হইতো না পুকুর বড়তো না এই পুকুর কিটা ওলা আনা ফানিয়ে থাকতো এটা কি ভালো হইব জাল দিয়া যা উঠে তো উঠলো বুঝছো নি আর বাদে পানিটা নিয়ে কমুক বাদে মেশিন এটা লাগে যাই হিসাইলে হিসাই বাদে হিসাইয়া আপনি এক কাম করবা ওই এক হাত করে মাটিও কুড়িয়ে নানি চুন দিলেইবা বুঝছো নি চুন দিলে মাটির উর্বরতা বাড়ে তো বদলকা মাছ ফারাইলে দিয়ে হইব আর আমি জালুয়া খবর দিলেই আর আপাতত আপনি জাল দিয়ে মাছ মারিলেও না না আপনি বিষয়টা বুঝলেও না ইনো ইনি চাইলে সমস্যা কিতা তানোরও জানো হয়েছিল যে মাছ কয়টা কিতাত কিতা আছে না আছে আর এমনি জাল দিয়ে মনে হয় যে সন্দেহ থাকিছিল যে আমার মাছ ছুড়ে নিল না কিতা হলটি উঠতো না ই তান আরো ঘুম আরাম হইব তা আপনি মেশিন লাগাই দিব বুঝছেন ওটা বাতি যা কিতা আছে তোমার মার বিয়াত গেছিলাম বইরাতে যাইতা পারো তো তুমি আমারে কইরে আমি বিষয়ে বুঝলাম না না, না। আমি কিতা আসমানের তাপে আর জমিনের ফাফে কিতা বড় হইছে না না আসলে তুই তো না বুঝতে পারছ আপনি আসলে বিষয়টা বুঝছেন না আমি যেখান কইছি কেন কিতা ভাত গুনতা কইলাম থান এখন এই সময় নাই থান ফুরি দিই তো কি লন্ডন বুঝছো নি ওখান মাছ চারটে মারাই আমি ইফানে হিসাইবও খাই আর এই মানুষ খাই গই মানুষ লাগবে আর ফাঁস করছে মানুষ টাইম ভাইটা কই 500 মানুষ লাগে না তো মেশিনের লগে তো দুঃখ আইলো আর এরা রাইট না আমরা নাই গলে গেল আইয়া রাইট ফোর দিলেই না বুঝছো নি তো টান লাগে শুনো শুনো মুখ বন্ধ করো ও যে তুমি এই যে মাথা হামাই গেলে এই যে মাথা খানে দি মুরব্বী দুইজনে মাথা বইয়া এই যে মাথা হামাই গেলে মাত না বুঝিয়া তোমার মাঝে তো বিয়াদবি মিয়া তুমি এটা বিয়াদব মিয়া সাসা আমারে আপনি বিয়াদব কই দিলা আমি কিতাবর বিয়াদব কই যাই আপনি কই দিলা আমি কিতাবর বিয়াদব ঠান্ডা না আমি নো বিয়াদব বিয়াদব করলা না আমি আমার বিয়াদব কই ঠান্ডা হও। আমি বুঝছেন নি ভাইয়া আমার এর লাগি সব সময় আমি লেনদেন হোকা চলাফেরা হোকা বাড়তি মানুষের লগে চলাফেরা করি না না লেনদেন না আপনি কিন্তু বেশি মাত্রা যাও কিতা কইতা আপনি বাবা, আমি তুমি- কিতা বাটি বাবা, কই তুমি ঠান্ডা হও রে বাবা। সাসা বিয়াদব কিতা করলাম আমি ঠান্ডা হও। আপনারে বালা কথা কইলে মুখে মিছিল লাগাই ঠান্ডা হইয়া তাই না আমার বিয়াদব কিতা আপনি তারে লইয়া বউকা আপনি তারে লইয়া বউকা আমার বইতে ভালো লাগতো না রে বাবা। আমার বিয়াদবের লগে বউয়ার কোনো ইচ্ছা নাই না না আপনি বারবার বিয়াদব কই ধরুন না বিয়াদব। না না কিতা লাগে আপনি বিয়াদব কইতা কিতা লাগে কেন আইতে যা কই আমি তাইলে ভাত গুনতা কইছি তাই না আমার বিয়াদব কইরা বাটি কইরা কিতা আমি কিতা মনে করে করলাম বাবা আসল কথা তো আমার দুই তো যাইতো কি তো যাইতে কি বলা নাই জালদি মারিয়া সাইডটা মাছ সাইডে খাবাইতে আচ্ছা ওখানে আপনি কেন দুকা তাই না আমার বিয়াদব কিতা লাগে কইতা আরে বাবা রে বাবা, তো কিতা লাগে আমি দেখো মাথাটা গরম করলো রে মাথা গরম করিয়া বলিস হোসেন দেব চাচা আপনারা তো আমরা পুরো তাতে জন দিয়েছে পঞ্চায়েত আমি ফোয়া কিরকম না তুই তো বালা ফুয়া বদ্র ফুয়া তোমার তো মনে হলো আদব কায়দা সব তো ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই না না চাচা ওই কোনোদিন বিয়া দবি পাইছেন নি না রে বাবা ঈদ আদা কাই মিশা মাত মারতে পারতাম না তোমার কোনো সময় আমি বিয়া দেবে চাইছি ওই চাচা আপনার লগে যদি আমরা ছোটবেলা তখন বিয়া দবি না করি তাহলে ওখনকুর পুরুত্তা এটা জমির চাচা যে জমির চাচার পর বয়স কত হইব 14 বা 15 এ চাচা সিগারেট ধরছে আমি দেখিয়া তারে নিষেধ দিলাম বললাম যে সিগারেট খাওয়া ঠিক নাই আর ই বয়সে তুমি সিগারেট খাইতে কিতা আর সিগারেট খাওয়া তো একবারেই ঠিক নাই এ আমারে নানা কথাও নাই চাচা কথা মাত কিতা সহ্য হয়নি চাচা জমিরর ফুয়া জি হয়েছে স্যার
14-15 বছরের ফুয়া উতুকুনি ফুয়া তোর বিয়া দেবে আমাদের মাথা নষ্ট হয়ে যায় এর মাঝে উতুকুনি একটা ট্যাবলেটও লাগানি এক ফুয়া কত বড় বিয়া দেব হ্যাঁ Yeah. বিড়ি তো খার আবার উল্টা পুরুষ এনে কিতা লইয়া মাতো না 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 চাচার লগে আমার একটা ব্যক্তিগত বিষয় আছে চাচা কোকা কিয়র ব্যক্তিগত বিষয় নো শুনলাম বিয়াদব বাটি কিতা মাত্রা তোমরা কিতা মাত্রা তুমি বুঝতাই না রে ভাই এটা চাচার আর আমার বিষয় আমি বুঝি না খারলিয়া কিতা মাত্রা তোমরা এই বিয়াদব আর বাটি খে কিন্তু তোমার মাত নাই ভাই ওটা। যাও কি এমনি অন্য বেদাল করি আইছো খানা বেদালটা করি না। আমরা অন্য একটা বিষয় লইয়া মাত্রাম এবারে আমার আর অন্য একটা বিষয় লইয়া দিকার আমরা অন্য বিষয় মাত্রাম না কথা না বুঝি খানা না কিতা না বুঝিয়া ও নো সমান মাত পাতি আইলা আউনো তুই কিতা কইরে আমি বাটি গুলানো আমি বিয়াদব কুনানো খালো ওরা, কিতা বিয়াদব এটা দিছিলাম, আমি খালো কিতা আনো কথা আমি তো এক মাত বারবার মাত্রা আমি এলাকার এখন মুরব্বী বেটা মুরব্বি তো আমি আপনারে কোনটা কইরাম নি তুই কিতা কইলে বাটি কিতা তোমারে- তোরে কিতা আমি কিতা বিয়াদব করছি আই দেখে দেওয়া লাগবো পরে বাতি যা দেখে দেওয়া লাগবো দিতেছে যাও কি তোমার লগে বিষয় পরে মাত শুনি যেটা বুঝা মাত পরে মাত শুনে যাও কি এটা বিয়াদব এই বিয়াদবের খান্দাত মাত ওই ও না আস্তে দেশের মানুষের কইরা আমি বিয়াদব আর বাটি এক গুয়া তোরে আমি দেখবে কিতা করি আর তুমিও আমার কইরা আস্তে দেশের মানুষের কাছে আমি বাটি আমি বিয়াদব জানি মেম্বার সাহেব আমার পরিবারের সব কথা তো আপনারে কই আমার বিপদে আপদে আপনারে সব সময় পাই এখন কইছিলাম আমার ফুরির তো বিয়ার মাঠ চলে ওসব কেরামত ভাই টান পোয়া জাহিরের লগে এখন আপনি কিতাব আপনার বিবেচনায় যে একটা কইবা ওটা হইব আর আপনি তো বুঝরা আমার জামাই নাই এক ফুরি ওখানে ইনো ফুরি বিয়া দিলে ভালো হইব না খারাপ হইব ওখান তো আমার একটু তা হোক ঠিক আছে কিন্তু ঘটনা হইল গিয়া আপনার ফুরির তো আসলে বয়সিলা হয়েছে না বিয়া দেওয়ার মতো তাই পড়ালেখা করুক পড়ালেখা করিয়া নিজেরে স্বশিক্ষা শিক্ষিত করুক তখন না ওই দেখা যাইব ফুরি বড় হইলে তো সব মা বাবারও চিন্তা থাকে আর ফুরি বড় হইছে বিয়া তো দিতাম আর আমারও বয়সর কোন সময় কিতা হয় খোয়া তো যায় না আর তাই বাপও নাই তখন আমিও তাইর মা আমিও তাইর বাপ বিয়াটা দিলেইলে আমি চিন্তা মুক্ত হইলাম ঠিক আছে আপনি চিন্তামুক্ত হইতা বিয়া দিয়া কিন্তু আসলে যে ছেলের কাছে আপনারা বিয়া দিতা চাইরা যে জায়গার তাই বিটে সম্বন্ধ চলে ছেলে তো আসলে বালা না কেন কোনো সমস্যা নেই সমস্যা বলতে তো সমস্যাও একটা বিয়াদ মই মুরব্বী মানে না কিছুদিন আগে দেখলাম কাট্টুশালী চাচার লোক বিয়া দেবে করছে মুঠ কথা লই গিয়া মানুষের কথা নাক গলায় আসলে খারাপ একটা ছেলে বাহ মেম্বার সাহেব বাহ আপনি দেখি আমার বিরুদ্ধে কুটনা আমি শুরু করিচ্ছি আমি কোন বাড়া বাতা ওনার চাই দিছি আপনি ওকে চাই অজের ইসলাম তুমি আসলে বুঝরাই না আমরা ফুরির বিয়ার ব্যাপারে আলাপ করবো আর হুজি তুমি আর মানুষ পাইছো না তুমি আইছো কুটনা মেম্বারও গেছি তুমি আমার সম্পর্কে জিকাই রাইয়াও বেটারে তুমি আমার সম্পর্কে যদি জানতাও তে আমার আত্মীয় স্বজনের কাছে জিকা করলা না কেন তারা আমার হইল না আমি বালা না বাদ ভুয়া আর তুমি আইছো ও কুটনা মেম্বারও গেছে এই মেম্বার একটু বাদ মেম্বার জেড ইসলাম তোমার মুখে লাগাম দিয়া মাতো ওই আমি গুরানি আমার মুখে লাগাম দিতাম যেখানে শুনছি কেন স্বীকার করতে পারবাইনি তুমি আসলে বাদ মানুষ নিয়া জেড ইসলাম আবারও তোমারে কইরাম আমরা কিন্তু আসলে তোমার প্রসঙ্গে কোনো আলাপচারিতা আসলাম না কিন্তু নিজের খানে শুনছি নিজের খানটা কিতা অস্বীকার করতে পারবো আমি উপস্থিত হওয়া বাদে তো তুমি আমার লিয়ে সমালোচনা করো এর বাদেও কিন্তু তুমি কিতা তর্ক হরাই তে তুমি আমার লিয়ে মাতাতে আমি তর্ক করবো না ঠিক আছে আমরা তোমার লিয়ে মাতো আসলাম তুমি বাট্টি তুমি খালা তোমার মাথার চুল নাই হইছে নি আমি জানতাম মেম্বার তুমি ও স্বভাবের মানুষ দেখছো নি বুঝি তোমার সামনে আমার আমাকে মানে কিতা কর এরে হুনো মেম্বার তুমি আমরা দুটো মেম্বার হইছো তুমি মনে করো না এই দিন না আরো দিন আছে আমরা দরকার করবো তুমি আমরা দরো যাইবা দেখো কিলা মেম্বার আর তোমার ইকানোর সুদ আমি তুলমু তোমার এক বুটার আমার দরকার নাই তুলমু দেখা নি বুঝি আমরা আসলে কোন আলাপও আসলাম আর জেড ইসলামে আইয়া করলোটা কি হয় হ্যাঁ কত চিনা চিনা লাগে তো আমারও কাটপিচার করে যারে মারতাই না হাতে তারে মারো বাতে তোমার এক ছোট মুটো এটা শিক্ষা দিলেই বাবা যাও। তোমার দেবা মনে হয় ভাই না আস্তা দেশ তোমার বাবা আর হইতা না তুকাইয়া ইয়াল্লা শয়তানের বাচ্চা আইও
তুই লেমন বাদ দিয়া গরু কি দেখো ইয়াল্লা আমার টাকা দিই ইয়াল্লা আমার গরু নিছে ইয়াল্লা আমার গরু গরুর লগে লগে তোমারও থাকে দিল জবাব দে না কেন খেয়ে দেবা দেখা যান না না কিতা ভুল শুনলাম নি ভুল শুনলে তো অত জোরে আওয়াজ হইল না কোন রে সাহস দেখায় কাম তো হয়ে গেল ওই এক কাম কর এগুলা ঠিক আছে ঘুমা দিলাও দে ওনে কিটা দিলাই 100 ই কোন হিসাবে দিলাই তুমি মেম্বারের বাড়ি থেকে আইছি বুঝছো নি দৌড়া বললে কিন্তু খবর আছে আমার কত রিক্স লইয়া দিছি অত তা মাত্র কিটা লাগে আর যেমন আমার লোকে তুই আর কাম করছত না ইটা সাইটা মারিয়া বেটা ঠাস করে 100 টাকা রুজি করে দিয়ে এর মাঝে তোর সবুন নাই রে ইটার মধ্যে পার্থক্য আছে হার বাড়িতে মারছি বুঝছো নি দেশার বাড়িত মার ইটাই সত্যি লাগি অসুবিধা কি 500 তো 500 না ওগুন নিলে নে নাইলে না দি হর ওগুন আর খালবা না তর্ক করিস আমার লোকে খামটা কিন্তু বালা করে না কিতা বালা আর বাত হতা তুই কিতা কিতা কইরা মারি কিতা কইরাম বুঝে না খামটা বালা করে না 500 আলগো যাকে কইলা আর 500 দিতাম নাই নাইলে আগুন নিমু কি আগুন নিমু ও ভাই দো আর 400 তো এই জাগি তোর করিস আলগো যা রাগি হর খামটা কিন্তু বালা করলা না তুই কিতা কই এ দেশা তা করি যাইছে মানে যা হর আমার কাম শেষ আচ্ছা গো সুরর সু ইটা দুটা মারিয়া দেখা চল ওই দিশে বাদে খুশি না মেম্বারও দেখি দুয়ারও ফাটায় বেইলো দোকান হয়েছে ওটা মেম্বার ওটা ও বাতি দা ও বড়া গুলজার ও মেম্বার বড়া আমি বা ওয়ালাইকুম সালাম কিতা বিষয় আজ দেখি ওতো বেইবা দে ঘুমাইয়া সাসা নিয়ে বিপদে পড়িয়েছে রে বা তুমি লোক এখান টাকা দেওয়া লাগবে বিপদ কেতার বিপদ স্যার বিপদ বলতে রে বা বুঝছো নি ও কালকে আমার গরুটা হইলাম না তোকে বুঝছো নি গরুটা দিকদারা থাকি গেছে কি ছুটিয়া আস্তা দিন আমি গরুটা তুকাইছি কোনো হানো গরু খাইছে না ওনে সকালে শুনলাম ও সুজাতপুর গরুগুলি এটা ধরা খাইছে বুঝছো নি ও যোগাযোগ করলাম ফোনে যোগাযোগ করিয়া দেখলাম যে গরু একটা আমার তখন তারা উঠে কইছে গরু আমরা রাখছি খাইছি ওলা খাই রাইত বলে এসা বাদে মিলছে গরু ওটা তখন তো গরু আনা দিতাম তুমি আমার লোকখানটা যাওয়া লাগবে চাচা যাইতাম তো বালা কথা ঠিক আছে যাওয়াটা দরকার আপনার গরু নাই হয়ে গেছে আমি চাচা গতকাল রাত রাস্তাটা রাত ঘুমাইতাম পারছি না কেন মাতিছে কি গিয়ে ইটার খালি দরজাত ও ইয়ে করে গেইটও ইয়ে করে ডাকে জালনা বা ইটার বারোই মানুষ নেই চাচা আমি রাস্তাটা রাত ঘুমাইতাম পারছি না বিয়ালে গেলে হয় না চাচা বিয়ালে গেলে তো হইতো না রে বাবা তারা তো কইছি আমি যাই রে কিন্তু বাতি যা আমার কিতার লাগি অনকু জিনিসটা একটু গুলাটে লাগে আমার গরু কোনো দিন দিক দেরা তাকে চুকছে না
জি। যদি দিক দ্বারা ছুটিও লইয়া যায় তে তো মনে করিলাও তুমি জুয়া পাইতাম কি আমি রসি পাইতাম জি দিক দ্বারা রসি আসিতে পাইতাম জি জি কিছু আমি পাইলাম না আমার কাছে তো সন্দেহ লাগে কোনো জ্ঞানী জালির ধরে করি আমার গরু সারিয়া দিলে এইটু ইবাদি তুমি কইরা তোমার গরু এইটা তোমার গেইটিও লাগে এটা ফার্স্ট আছে ডাক্তার সাহেব মানে 12ই আমার কাছে তো লাগে কোনো মনে হয় প্রতিশোধ মিটাই না প্রতিশোধ মিটাই তো কিছু না। আমার কাছে তো লাগে ওরকম সন্দেহ কারণ আমার গরু তো কোনোদিন ইলা ছুটিয়া গেছে না বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করো চাই পাতি যা তুমি তো মেম্বার বা জনপ্রতিনিধি তোমার তো আল্লাহ জ্ঞান দিছে দর্শনের লোকে সমাজের লোকে চল যায় কুদ্দু সেগু আছিল হেতো আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে যেগুলা খাটছি জো করছিল হেতো না নাই ওখানে অন্য মুখে দাও অন্য মুখে দাও অন্য মুখে দাও এই মাতস না না খবর জানলে কিতা ঘটনা কিতা মাতা মন মেজাজ বালা নাই আমার বুঝলাম তো মন মিজাজ বলা না কিতা হইছে না কইলে আমি বুঝবো নি বাড়ির ঝগড়া করছি কিতা লাগে ডেইলি এক গান খালি কাম করছ না কেন কাম করছ না কেন কাম করছ না কেন কিতা কাম করতাম ও তাহলে আব্বার লগে ঝগড়া হয়েছে কিতা করছস তুই তখন আমি আর বাড়ি যেতাম না ও তাহলে কথা কাটাকাটি হয়েছে তাম তে বাড়ি যাইতে না এখানে কথা কাটাটি খরচ কেনে পরিবারের মাঝে তো কইব কিছু একটা খবর করলে তো আর কইলো না নে পারলে তো আমি করলাম মানে ডেইলি এক গান এটা ভালো লাগে তুই চাচার লোকের রাগারাগি করছ হয়। তুই রাগারাগি করাত গেলে এখানে বুঝাইয়া কইতে তা বুঝাইলে তারা বুঝে না কিতা বুঝাই তো কইলাম বলে আমি কাম পাইলে তো করবো না, না, কাম না। পাইলাম না কোনো আমি কিতা তুই বেটা বিয়া দবই গেছ তুই এটা একটা বিয়া দবি করছস ও এখন ইখান কইছি করি বেদ তুই বেটা আমার কথাটা বুঝছে না আমার বিষয়টা বুঝ আমার পরিবারের লাগে আমার সমস্যাটা কি তখন তো বুঝতে তুই পরিবার কিতা তোর খালি একলাও নেই আমরা পরিবার নাই আমরা পরিবারে বুঝাই না আমিও তো কিছুদিন আগে কাম করতাম না অন্য একটা কাম করলাম ও তো বুঝাইরাম তুইও তো কাম পাইলি বে পালাডিয়ান বুঝাইতে ই রাগারাগি করা যাস কেনে নিজের উপরে বললে বুঝলে না নিজের উপরে বলছে না তোমার তো আমার উপরে তা আমি বুঝলাম আমরা রূপে পড়ছে আমরা এটারে ম্যানেজ করছি ম্যানেজ করা লাগে ইবে এরকম বিয়া দবি করা লাগে না ও এখান মাতিল না এখন বিয়া তুমি কিতাবে বদরুল কুরুস তোমরা কিতা মাতো তারা আব্বা মনে হয় মাছিলা কিতার লাগে আর কি ও যে কাম কাজ না হে কিতা করছে চিল্লা চিল্লি করছে আস্তে আস্তে বিয়া দবি গেছে পরে বিয়া দব পঞ্চালাম খালি বিয়া দবি করে চিল্লা চিল্লি করে কাম পাইলাম না এটা আমি কিতা কথা কুরুস তুই কাটুশালি লগে থাকি থাকি তুইও বেয়া দেবই কিছু দেই তুই কথাবার্তা ঠিক করি মার ই কুচাকুচি দিয়া মাতিস না উচ্চ তুই কুসাকুসি দিয়ে বুঝলাম না আমি তোমার কথা বুঝলাম না তুই কিতা মাত্রে তুই বুঝরে আর আমিও বুঝলাম তুই খারে ইঙ্গিত করিয়া খারে কেমনে দি কুচা মাত্রে এইখানে আমি বুঝি নানি তুই কিতা মনে করছ এই আমি বিয়াদব নি আমি মুরব্বী লগে বিয়াদ দিব করিনি এই তুই কিতা আমার মুরব্বী নি তুই কিতা আমার শাসাই তিনি আর তুই আমার ইঙ্গিত দিয়ে আঙ্গুল দিয়ে কুচা মারি কথা কইতিনি জানোস নি তুই তো আমার মুরব্বী না এক চটখনা মারমু বাদে আসমানো মেঘর বদলা বড় বড় গাছ দেখবে এ এদিকে মহাযন্ত্রণা করলাম তোমার লগে কোনো মা তো নাই তুমি ওখন আইলা ইয়াত মাই ধরিলা কিতা মনে করছো এই ওরে বা জেদ ইসলাম ভাই এ আসলে তোমার উদ্দেশ্য করে কিছু কর না আমার আর তার মা তাও আমরা মারতে মারতেও মাঝখান দিয়ে তুমি আমায় গেছো আর ওখন তুমি মনে করা যে তোমার উপরে আসলে তোমার কিছু কর না তুমি বাদ দিলা রো ভাই তুমি যাও গিয়ে বজরুল তুই বুঝলে না বিষয়টা আমি বুঝলাম আর তুই তো তার লোকে চলস ও তার লাগি তার ভক্তি দিবে হে কাটুশালি বেটার লোকে থাকতে থাকতে ও বেটার স্বভাব আইছে তার গেছে হে আমারে কুচাইও মারছে তোর স্বভাব বেশি বাড়ি গেছে বুঝছো তুই তো চিনতে না খাল লোকে কিতা মাত্রে তুই আমারে কুচাই রে নানি বদরুল আমি কিন্তু মাত্রাম না তাইন দিয়ে কেডারি দেখাইরা ই কেডারি সকলের লোকে দেখাই পারবানি তোমারা কইছিলাম না তুমি তো তোলা কইরা তোমারে বেদ কইছি কইছি কিতা পারবো করিলাও হে এ তুই কিতা কইলে তোর যত বড় মুখ না অত বড় কথা তুই আবার আমারে কইবে কইলে আবার কইছি আরো কইছি। তুমি কথা যেখান কইছো মিছা না হাসা তো দেখিও বাদে কিন্তু বলে না ইকান মিশাতে কিন্তু ওই তো না কিন্তু ওই ভাই বিশ্বাস হওয়া কিন্তু এই সারা কইলাম আচ্ছা না কি দিয়েছে মেম্বার সাহেব ওখানে আছেন চাচা ওখানে আছেন আমরা বিচারটা করে দেউকা কিতার বিচার হে খামোখাম মানে মাই শুরু করিচ্ছে বাবা তুমি তেন যে আমরা কাছে চাইলাই বিচার লইয়া আমরা কার কাছে যাইতাম মানে মানি হইল গিয়া আর ইয়া এই যে বিশ্ব আজ দিছিলাম এ তো আস্তা গাঁর মানুষের মনে হলো একটা অশান্তির বাদে রাখছে ও বেটা বাতি যা দেখো চাই ও মুখ কেনতে তোমার পরিচিত নি চিনো তারে হে আচ্ছা তারে চিনতাম না হেও গার হুয়া তারে তো জানা আসিনার কথা না তারে তো চিনি জেড ইসলাম তুমি খুব চালাক নাইনি তোমার সব কৃতকর্ম ফাঁস হয়ে গেছে ভাই
তুমি অত বড় বেমুরত আমার গরুর রসুটা খুলিয়া দিলেই দেয় হ্যাঁ আর গরুটা নাই গরু তুমি খাই লাস্তারা রাই মেম্বার বেটার গরু ইটে আইলে গেইটও বাইরে আইলে হ্যাঁ তোমার ওই যে সহযোগী তোমার ওই যে গুপ্তচর দেখো সহযোগী এই গুপ্তচরে কই লইছে না, না। কথা কইছে ইটা মিছা মাত মিসা মাত আচ্ছা আচ্ছা ঠিক আছে মিসা মাত যখন ওবা কুরুষ বদরুল তাহলে তোরা খাতির যত্ন করো তুমি এই স্যার আচ্ছা আমি কইলাম আপনারা যে ঘটনাগুলা কইলা আসলে এই ঘটনাগুলো আমি করছি কেনে করছো আপনারা করাইতে বাধ্য করছো আমরা করাইতে বাধ্য করছি মানে কি একটু বুঝাই খোসাই আপনারা সবসময় আমার উদ্দেশ্য করিয়া মাতো আমারে খুচা মারো কেনে কুসামারি মারতাম ওখানে কেনে মারছুন না সেদিন আপনি পুরুষের লোকে আমার বিরুদ্ধে আপনি মারছুন না আশ্চর্য বিষয় আমি কুরুষের লগে তোমার বিরুদ্ধে মারতাম খালি মারছুন ও কারণে এত সুন্দর খাসা যার পুকুরির মাছ লইয়া কথা কাটাকাটি হয়েছিল আমি যা মার দিছিলাম এর বাদেও আমার বিরুদ্ধে তার লোকে মারছুন আপনি মানুষের যেটা কথা কয় সুরর মনে পুলিশ পুলিশ ঠিক অষ্ট আমি তার লগে মাত্রাম ও বিষয় লইয়া ও যে জমির বাড়ি ফুয়ার বিষয় লইয়া মাত্রা তুমি গিয়া কান মাছ খানো খামো খাওয়া জামালাটা খোল্লাই গিয়া ও তো কুরুর সামনে আছে তারে জিকাও চাই না আমি তোমার বিরুদ্ধে মারছিনি ওই ওই একদিন ওলা আমিও ওই যে আমরা কলেরা ফুজি এই কলেরা ফুজির ফুরির বিয়ার মাছ চলে আমরা করমত চাচার ফুয়া জাইদর ব্যাপার বুঝছো নাকি তা কইছি ও ব্যাপারে মাত কথা চলে ওবা জেড ইসলাম ওদিনে যে ঘটনাটা যে করছিল তুমি সকলতা না বুঝিয়া না শুনিয়া তুমি যে তোমার গায়ে নিলাই কি এটা কিটা ঠিক নি খোসাই মেম্বার সাহেব আজকের ঘটনা ঠিক ওরকম ও আচ্ছা আচ্ছা জেদ ইসলাম তুমি সব সময় এই হীনমন্যতা বুকলা গেলে হ্যাঁ তুমি সব সময় মনে করো যে মানুষের তোমার উদ্দেশ্য হলো মাতে আসলে সমস্যাটা কোন জায়গায় জানো তুমি আসলে তোমার নিজের অবস্থান লইয়াও খুশি আর তুমি মনে করো যেও মাতে না কেনে সবে তোমার উদ্দেশ্য করি মাতে তোমার লইয়া মাতে তুমি সবটা তোমার উপরে নও ওই আরেকটা কথা কোনো সময় পুরা কথা না শুনিয়া কোনো বিশ্লেষণ করা যাইও না আর যদি বিশ্লেষণ করা যাও আধা কথা শুনিয়া বাদে দেখবে বড় সমস্যার মুখোমুখি হওয়া লাগবে আপনারা আমারে মাফ করে দেব আমি ভুল করছি আমি ছোটবেলা থেকেও আমার উচ্চতা লইয়া আমি খুব কষ্ট পাইতাম কেউ যদি উচ্চতা লইয়া মারত আমার মনে মনে খুব রাগ হইতো আমি মনে করতাম আমারে লইয়া মাত খুব রাগ হইতো এইসব এরপর থাকি ইটা বিষয় লইয়া বিভিন্ন জনের লগে আমার মায়ের হইতো একদিন এক মুরব্বী উত্তেজিত হইয়া আমারে উঠিয়া হইলা বিয়াদব এর বাদ থাকি বিয়াদব আর বাট্টি শব্দটা আমার মনের মাঝে গাতি গেল যখন ও বিয়াদব আর বাট্টি শব্দটা শুনি আমি মনে করি আমারে লইয়া মাতের ও আচ্ছা আচ্ছা এগুলো তো দেখলাম এক ধরনের রূপ তোমার তো আসলে চিকিৎসা দরকার আর নইলে নিজের সংযত রাখতে হইব তুমি এই যে পরিস্থিতি আমি তো দেখলাম তুমি বড় ধরনের বিপদের সম্মুখীন হয়ে যাবে চাচা জেড ইসলামের কথা শোনার পরে আমার আসলে তার উপরে রাগ করার ইচ্ছে হল আমারও রাগ করার ইচ্ছে হয় না। আসলে এটা এক ধরনের রূপ বাচ্চা কাচ্চা যখন ছোট থাকে তখন যদি তার লগে কেউ রাগ করে গুসা করে বা তারা কোনো কটু কথা কয় এগুলা মনের মাঝে গাঁথি যায় আর এগুলা কিন্তু বাদে তারে বড় বাদে মারাত্মক ধরনের তার স্বাভাবিক জীবন একটা বিগত করে কটু আসলে জেদ ইসলাম রয়েছে আমরা আসলে সবাই চেষ্টা করি তার এই জায়গাটা কি মুক্ত করা তার এই থেকে বার করিয়া আও গরুটা লিয়ে তুমি বাদ দৌড় বাইতে পারি আও